হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তাই দেখো, সারাদিনের এত কাজের মধ্যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শুট করার জন্য চলে আসলাম। তো দেখো কোথায় আছি তো আমি একদম বাইরে বসে আর একটা কিছু কাজ করছি। আমাদের তো গ্রাম বাংলার বউ আমরা, আর আমাদেরকে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়। কথাতে আছে যে রাঁধে সে চুলো বাঁধে, তাই আমাদেরকে সবকিছুর মধ্যে দেখো কি করছি সেটা দেখো। হাতে দেখো এগুলো খড় জলে ভিজিয়ে নিয়ে চলে এসেছি। আর আমাদের আছে সেতলা ষষ্ঠী আর গোটা সেদ্ধ, যেটাকে সেজানো বলে বা অনেকে গোটা সেদ্ধ বলে, তোমাদের কি বলে জানি না, তো আমাদের সেজানো বলে। তো সেটার জন্য দেখো আমরা ব্যবহার করতে পাবো না কোনো জামা কাপড়ের ন্যাকড়া বা কোনো কিছু, এটা ব্যবহার করতে পাবো না। এটা ব্যবহার করতে হবে এই যে খড় দিয়ে এগুলো বানাতে হবে। এগুলোকে বলা যায় নুড়ো বড়ো, যেটাই বলে সেটা হিসাবে যায় না, কিন্তু আমাদের এদিকে এটা চলে, এই ভাষাতেই বলে। এইগুলো বানাতে হয় কারণ এটা দিয়ে খড় দিয়ে যেটা তৈরি করে, এটা দিয়ে ওটাকে ধরে নামাতে হয়। যে হাঁড়িতে সেদ্ধ করবো সে সেদ্ধ করা উনুন থেকে নামাতে হবে বা ঘরে নিয়ে যেতে হবে, সবটাই এটা দিয়ে করতে হবে, এটা দিয়ে ধরতে হয়। দেখো এটা বড়ো খাচ্ছি, এটাতে বসিয়ে রাখতে হয়। যাই হোক, খুব সুন্দর পারি না, তো টুকটাক কাজ করার মতো, মোটামুটি কাজ চালার মতো সব কিছুই করতে হয় জানি। কারণ সবাইকে তো সব কাজের জন্য বলা যায় না যে হ্যাঁ আমি পারি না, এটা আমায় করে দাও। তো সেটা আমার ভালো লাগে না। কারণ নিজের কাজ নিজে যতটুকু পারা যায়, চাহে খুব আহামরি না হোক, কিন্তু কাজ চলে গেলেই হলো। খুব ছিউ না, খুব আহামরিও না, তো কাজটা যাতে পেরিয়ে যায় সে ধরনের কাজটা করার চেষ্টা করি। তাই দেখো যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করে দেখো করা হয়ে গেছে, কিন্তু কেমন হয়েছে সেটা যায় না। কিন্তু এগুলো দেখো এখনো বটি ব্যবহার করিনি, কিছুই ব্যবহার করিনি। এটাতে বটি দিয়ে কেটে দেওয়া হয় বা কাস্তে দিয়ে কেটে দেওয়া হয় খাড়ের এগুলো, তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। তাই দেখো এটা আমি করে নিয়েছি। এটা এখানকার কাজ শেষ বাইরের। তো চলো সন্ধ্যার পরে আর কি আরম্ভ হয় দেখো। সন্ধ্যার পরে দেখো সন্ধ্যা দিয়ে স্নান করে আবার চলে এসছি এখানে সন্ধ্যাবেলাতে। বাড়ির সব কিছু সেরে সন্ধ্যা হয়ে গেছে। উনুন সালাতে এগুলো উনুনে করতে হয়। দেখো এগুলো সবই গোটা, দেখো গোটা আছে, বেগুন আছে, সিম আছে, বথর শাক আছে, আমাদের রসুন লাগে, রসুনও আছে। আর বাদ বাকি দেখো এগুলো গোটা। এগুলো হচ্ছে কলাই, আর একটা বরবটি কলাই, এটা হচ্ছে কালো কলাই, কিন্তু কারা কি বলো সেটা যায় না আমাদের। এবারে সিঁদুরটা দিতে হয় উনুনের সঙ্গে, উনুনের ওপরে সিঁদুরটা দিয়ে তারপরটা উনুনটা ধরাবো। দেখো সিঁদুরে ফোঁটা দিয়ে উনুনে আর হাঁড়িটার গায়ে দিয়ে দিলাম। অনেকে পেতলের হাঁড়িতে সেদ্ধ করে, কিন্তু আমার আর কি বলবো, আমি তো নতুন এখন সংসার করছি, বংশ পরম্পরা ভাবে যেটা শাশুড়ির ঐতিহ্য সেখান থেকে চলে এসে নতুন সংসারে, তাই এখনো সেভাবে করতে উঠতে পারিনি। দেখা যাক কবে করে উঠি। তো এখন স্টিলের হাঁড়িতেই করছি। তো দেখো কলাইগুলো ধুয়ে দিয়ে দিলাম, কারণ এগুলো তো ধুয়ে পরিষ্কার করে ভাজা আছে, কিন্তু তবু এটা নিয়ম হচ্ছে এগুলো আবার ধুয়ে দেওয়া। তো দেখো পুরো হাঁড়ি আমার ভর্তি হয়ে গেছে সব কিছু দিয়ে, কলাই, বেগুন, জল, এগুলো আবার গোটা গোটা সব কিছু দিয়ে দেবো এর মধ্যে। এটা কিছুই কেটে নয়, এগুলো সবই গোটা, দেখো দড়ি দিয়ে বেঁধে রেখেছি, এগুলো সবই দিয়ে দেবো জলের মধ্যে। তো এগুলো এভাবে দেওয়ার পরে কাদের কেমন হয় সেটা যায় না, কিন্তু আমাদের এভাবেই করি। তা ভাবলাম যে সবাইকে, আমার এটা খুব ভালো লাগে, করতেও ভালো লাগে বা খেতেও ভালো লাগে বা এই উৎসবটা ভালো লাগে। তো দেখো ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখা যাক। দেখো উনুনটা কত জোর জ্বলছে, একদম পুরো লাল হিট হয়ে আছে। উনুনে করলে খুব সুন্দর লাগে। অনেকে গ্যাসে ব্যবহার করে, কিন্তু আমরা এখনো গ্রাম বাংলাতে আমরা উনুন ব্যবহার করি, তাই উনুনে এগুলো করি। তো আমার হয়ে গেছে। দেখো আমি পারছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কালকে, সেই জন্য এত বড় জিনিসটা আমার প্রচন্ড পেটে যন্ত্রণা ছিল, ওই জন্য আমি পারছিলাম না। তাই আমার ছেলেকে দিয়ে নামানো করালাম, কারণ এটা হচ্ছে একটা লক্ষণের জিনিস যে নামাতে গিয়ে পড়ে যায় বা কিছু হয়, সেটা ভালো দেখায় না। তো দেখো উনুনে কত আঁচ আছে, এগুলো দিয়ে ধূপ দিয়ে নেবো, কারণ ধূপের ধুনো তো দিতেই হয় এখানে ষষ্ঠীর দিনে। এটা কালকে ষষ্ঠীর জন্য আজকে যে সিজনটা রাখা হয় সেটাকে ধুনো দিয়ে ঘরে মাকে বরণ করে রাখতে হয়। তাই দেখো এটা আমি ধূপ জ্বালিয়ে দিলাম। কত সুন্দর দেখো, ধুনোটা খুব সুন্দর লাগে, কার কেমন লাগে যায় না, কিন্তু আমার তো খুব ভালো লাগে, খুব 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 সুন্দর লাগে। কারণ ধুনোর গন্ধটা এতটাই ভালো লাগে, কি বলবো, আমি পুরো বাড়িময় ধুনোতে ভর্তি করে দিয়েছি। দেখো গোটা ঘরের ক্যামেরাটা দেখো, যে পুরো ধুনোতে ভর্তি, একদম ধুনোয় ভর্তি। তো ছেলে ঘরে এনে রেখে দিল এটা। এটা আজকের মতো এখানে কাজ শেষ। ধুনো দেওয়ার পরে এখানে থেকে যাবে, এটা যা বাদ বাকি কাজ কালকে সকালবেলা। দেখো সকাল হয়ে গেছে, আমি স্নান করে আবারও চলে এসেছি ঠাকুর ঘরে। তো এগুলোকে নিয়ে ধুনো দেওয়া, এটা আজকে তো কিছুই হবে না, কারণ আজকে ঘরে কোনো গরম কিছু হবে না, সেই জন্য এগুলো তুলে নিচ্ছি। কারণ এটা ষষ্ঠীর কাছে দিতে হয়, শীতলা ষষ্ঠী। তো সব কিছু কালকা সেদ্ধ ঠান্ডা জিনিস দিতে হয়, কারণ গরম জিনিস এখানে কোনো কিছু ব্যবহার করা চলে না।
তাই এগুলো দেখো আমি সব বেছে বেছে তুলে নিচ্ছি। এগুলো তো একসঙ্গে সেদ্ধ করা হয়েছে, তা সেটা তো কোথায় কোনটা আছে দেখা যায় না। কালকে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম সেদ্ধর টাইমে পুরো হাঁড়িটা ভর্তি ছিল, আজকে দেখো সেদ্ধ হয়ে যে জিনিসটা কতটা কমে গেছে। আর দেখো আমাদের পুচকি সোনাটা দাঁড়িয়ে আছে, কত কান্না করছে, ও খাবে এবার বায়না। কি করা যায়, দেখো বাচ্চা মানে তো মা ষষ্ঠীর ধন আমাদের, তাই ওরা তো ঠাকুর নিজেই বিরাজ করে, তো সেটার জন্য কিছু করার নেই। আমি পুজোর জন্য যতটুকু প্রয়োজন তুলে নেব, তারপর ওকে তো একটু দিতেই হবে। তো চলো দেখো আমি যতগুলো পেলাম বেছে তুলে নিলাম। তো চাইছে ওকে হাতে দেবো, তো সেটাও নেবে না, পুরোটাই নেবে, কান্না করছে। তোর বায়না তো রাখতেই হবে, কারণ ওর সঙ্গে তো ঠাকুর সবসময় বিরাজ করে। তো দেখো তারপরে এই বাড়িতে চলে আসলাম। ওটা ষষ্ঠীটা আমার বাড়িতে নেই, ষষ্ঠীটা আছে তো আমাদের পুরনো বাড়িতে, মাটির বাড়ি। দেখো চারিদিক যেন মাটির সব কিছু ফেটে ভাঙা পড়া ছিল, এখন মোটামুটি মেরামত করেছে, কালার সেভাবে করানো নেই। তো এখানে ষষ্ঠী তলায় জল দেওয়া হয়ে গেছে। আর এটা আছে দেখো আমার জায়ের, ও সিজানো করে রেখেছে, কিন্তু ওর এখনো হয়নি, তাই ও এখনো জল দেয়নি, কারণ আমার বাড়িতে এখন ষষ্ঠী পাতা হয়নি, তাই এখানে জলটা দিই। তো আগামী দিনে হয়তো আবার নতুন করে চালু হয়ে যাবে, আমি করে নেব।